আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কিচেন। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদের দিন আমরা বিভিন্ন ডেজার্ট আইটেম তৈরি করে থাকি, তার মধ্যে দুধ সেমাই অন্যতম। আজকে আমি তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল দুধ সেমাই। ঈদ অথবা যে কোনো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে আমরা দুধ সেমাই তৈরি করে থাকি। দুধ সেমাই খুবই কমন একটা রেসিপি, আমরা সবাই কম বেশি করতে পারি। তারপরও যারা নতুন রাঁধুনি আছে, কিছু টিপস সহ আজকের রেসিপিটি তাদের জন্য। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম, কিচমিচ, খেজুর নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর 1.5 চা চামচ মতো ঘি দিয়ে ঘিটা একটু গরম হয়ে গেলে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিব। এই সময় চুলার আঁচ লোতে রেখে আমি ভেজে নিব, তা না হলে পুড়ে যেতে পারে। বারবার করে নেড়ে চেড়ে দিব, কারণ পুড়ে গেলে একদমই খেতে ভালো লাগবে না। এভাবে করে ভেজে নিলে খেতে খুব ভালো লাগে। আমার ভাজা হয়ে গেছে, আমি অন্য একটি পাত্রে উঠিয়ে নিব। এখানে আমি ভাজা সেমাইটা নিয়েছি। এক প্যাকেটে যে সেমাইটা থাকে তার থেকে কিছুটা কম সেমাই আমি নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার চুলাটাকে অন করে প্যানে 3 চা চামচ মতন ঘি দিয়ে দিব। ঘিটা গরম হয়ে গেলে সেমাই দিয়ে দিব। আমি এভাবে করে সেমাইগুলো ভেঙে নিব। চুলার আঁচ লোতে রেখে আমি সেমাইগুলো খুব ভালো করে ভেজে নিব। বারবার করে নাড়িয়ে চাড়িয়ে দিব, যাতে করে পুড়ে না যায়। ভাজার সময় সেমাইগুলো ভেঙে ছোট ছোট করে নিতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে। ভাজার সময় তেল অথবা ঘি যে কোনো একটা ব্যবহার করতে পারেন, কিন্তু ঘিটা ব্যবহার করলে খুব ভালো একটা ফ্লেভার আসে। সেমাইগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। আমি গরুর দুধটা ব্যবহার করেছি। এবার একটা তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 3টা এলাচ দিয়ে দিব। এই সময় চুলার আঁচ ফুলে রেখে আমি দুধটাকে জাল করে নিব। এবার সামান্য একটু লবণ দিয়ে দিব। যে কোনো মিষ্টি রান্নাতে আমি একটু লবণ দিই, তাহলে খেতে ভালো লাগে। দুধটাকে খুব ভালো করে জাল করে আমি ঘন করে নিব। দুধে বলক চলে আসলে আমি চিনি দিয়ে দিব। আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবেই চিনি বাড়িয়ে কমে দিতে পারেন। চিনি দেওয়ার পর আরও কিছু সময় দুধটাকে জাল করে নিব। এক চা চামচ মতন ঘি দিয়ে দিব। ঘিটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে, আর সেমাইগুলো গায়ে গায়ে লেগে যায় না। দুধে এরকম বলক চলে আসলে আমি আগে থেকে ভেজে রাখা সেমাইটা দিয়ে দিব। সেমাই দিয়ে খুব বেশি সময় চুলাতে রাখবো না। আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিব। সেমাইটা একটু বেশি ঘন করতে চাইলে এ পর্যায়ে এসে কিছুটা গুঁড়া দুধ গরম পানিতে গুলে দিয়ে দিতে পারেন। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, আর খেতেও খুব মজা হয়েছিল। আমার বাসার সবাই আমার হাতের এই সেমাইটা খুবই পছন্দ করে। আমার রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় বানিয়ে দেখতে পারেন। এবার সার্ভ করার পালা। ওপর থেকে কাজু বাদাম, পেস্তা বাদাম, খেজুর দিয়ে সাজিয়ে আমি সার্ভ করেছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমার চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।